রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের আলোচনার বিষয় যে কোরআন বিরুদ্ধ হাদিস মানা যাবে না, এটা হাদিস থেকেই প্রমাণ দেওয়া সম্ভব। কোরআন পরের আলাপ দেখেন, সহিহ বুখারী জানাজা অধ্যায়, হাদিস নম্বর হলো 1211। এখানে কি ঘটনা ঘটছে জানেন? উমর রাদিয়াল্লাহু আনহুকে একজন চাকু মেরছে, উনি মারা যাবে এমন একটা অবস্থা আর কি, মারা যাচ্ছে যাবে। এমন টাইমে বললো, এমন টাইমে লোকজন কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি শুরু করার পর ওমর সাহেব বলতেছে যে তোমরা কান্দিও না, তোমাদের কান্দার জন্য মৃত লোকের শাস্তি হয়। ভালো কথা, মানুষজন বিশ্বাস তো করবেই। মরার আগে সব মানুষ কখনোই মিথ্যা কথা বলতে পারে না। এটা পৃথিবীর সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই জানে যে মৃত্যুর আগে কেউ মিথ্যা কথা বলে না, যা বলে পাঞ্চুয়াল বলে। দেখেন এখানে তারপর উমর রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন, ভালো কথা। মাটি দিলেন, ভালো কথা। মাটি দিলেন, ভালো কথা। আর মাটি দেওয়ার পরে যখন সবাই মিলে একত্রিত হলো, তখন একজন বলল যে উমর সাহেব তো যে এই কথা বলে গেছে যে কি জীবিত লোক যদি কান্না করে মৃত লোকের শাস্তি বাড়ে, মানে শাস্তি হয়, এই জাতীয় কথা। তা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন যে ইহা ডিজনার, এটা কখনোই গ্রহণযোগ্য হবে না, কারণ এটা কোরআন বিরুদ্ধ হাদিস। সূরা ইসরা 15 নম্বর আয়াত। এরকম অসংখ্য জায়গাতে আছে, আসলে কোরআনটা বারবার বুঝে বুঝে পড়তে হয়। সেখানে লেখা আছে যে কারো পাপের বোঝা কেউ বহন করবে না। দেখেন হাদিস থেকেই হাদিসের প্রমাণ যে কোরআন বিরুদ্ধ যেটাই হবে সেটাই বাতিল। অসংখ্য আছে, অসংখ্য আছে, হাজার হাজার আছে যে কোরআনকে কলুষিত করার জন্য, ধর্মকে ছোট করার জন্য, নবীকে ছোট করার জন্য অসংখ্য কথা হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। হাদিস আলারা জানে, হাদিস আলারা জানে, কিন্তু তাহারা বলে না।